আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক। সরকারি দলের বন্ধুরা বিরোধী দলের সমালোচনাকে কেউ কেউ ওয়েলকাম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আবার কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এইসব বৈচিত্র্য নিয়েই এই সংসদ, এ বৈচিত্র্য থাকুক। সরকারি দল বাজেটের প্রশংসা করতে থাকুক, বিরোধী দল হালকা প্রশংসার সাথে ভারী ওয়াচডগের কাজটাও করে যাক। তাহলে বাজেট সত্যিকার অর্থে পূর্ণতা পাবে এবং আমরা এটা আশা করতে চাই। বিরোধী দলের পক্ষ থেকে, এমনকি সরকারি দলের পক্ষ থেকেও কিছু কিছু বিষয়ে কিছু প্রস্তাবনা এসেছে এবং আমি বেশ কিছু প্রস্তাবনাকে একান্তভাবে যৌক্তিক মনে করি। রেওয়াজ অনুযায়ী সম্পূরক বাজেটের উপরে কাট মোশন ছিল, সেখানে একটাও গ্রহণ করা হয় নাই। যদি 1 টাকার একটাও গ্রহণ করা হতো তাহলে ডেমোক্রেসিতে সুন্দর একটা চ্যাপ্টার যোগ হতো। এবারও যে প্রস্তাবনাগুলো এসেছে, আমি আশাবাদী হতে চাই যে সবগুলাই অবলীলায় অগ্রাহ্য হবে না, বরঞ্চ যেগুলা যৌক্তিক মাননীয় অর্থমন্ত্রী বিবেচনায় নিয়ে সেগুলা গ্রহণ করবেন এবং তার পূর্ণাঙ্গ প্রস্তাবনায় সংশোধিত আকারে তিনি এই সংসদে পেশ করবেন। তাহলে দেশবাসী বুঝতে পারবে যে এই সংসদের আলোচনা শুধু সময় ক্ষেপণের জন্য নয়, কিন্তু কিছু কথার ফুলঝুরি নয়, এর বাস্তবতা রয়েছে, এর মধ্যে সারবস্তু আছে। মাননীয় স্পিকার, এই সেশনটা কার্যত আগামীকালকে শেষ হবে না, কিন্তু এই চ্যাপ্টারটা ক্লোজ হবে আগামীকাল। কারণ জুলাইয়ের 1 তারিখ থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা যে আমরা দেখতে পাচ্ছি অতীতে বর্তমানে কোনো বেশ কম হয়নি। এটা জুলাই টু জুন হওয়ার কারণে এবং শেষের দিকটা বন্যা দুর্যোগ থাকার কারণে তাড়াহুড়া করে অর্থ ছাড়া হয়। সারা 10 মাসে 42%, আর এই সময় আরও 42% থেকে যা হয় পুরোপুরি। পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। জাতির ক্ষতি হ্রাস পাবে, কাজের গতি বৃদ্ধি পাবে। আমরা আশা করব এটা সক্রিয় বিবেচনায় নিয়ে কার্যকর হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় সংক্রান্ত যে মৌলিক কথাটি বলে রাখতে চাই যে এই বাজেট আমরা প্রণয়ন করি ঠিক আছে, কিন্তু আমরা বাস্তবায়ন করি না। বাস্তবায়ন করে আমাদের নির্বাহী ফোর্স যারা আছে তাদের মাধ্যমে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে বাস্তবায়ন হয়, তারাও ভুলের উঠবে না। এটা নিয়মিত ইভ্যালুয়েশন বা অ্যাপ্রোপ্রিয়েশনের যদি একটা সিস্টেম আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে জনগণের ট্যাক্সের টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার হবে, এটা আমরা নিশ্চিত হতে পারি। এই জন্যে প্রতি 3 মাস অথবা 4 মাস অন্তর অন্তর এর ইভ্যালুয়েশন বা অ্যাপ্রোপ্রিয়েশন রিপোর্ট এবং আলোচনাই সংসদে হওয়া উচিত। বিশেষ করে শেষ 3টি মাস হাতে রেখে সম্পূরক বাজেটটা আসা দরকার। এবারও আমি ব্যক্তিগত আলোচনায় বলেছিলাম যে দেরি করলেন কেন, এটা আরও আগে আনতে পারতেন। একজন দায়িত্বশীল সম্মানিত সদস্য
তিনি বললেন যে এত আগে প্রেডিক্ট করব কিভাবে। আমি বললাম যখনই পরিকল্পনা নেওয়া হয়েছে প্রেডিকশন তো তখন হয়ে আছে, এবং এর একটা টাইম লাইনও হওয়া উচিত, কোন কাজটা কোন সময়ের ভিতরে সম্পন্ন হবে। যদি এইভাবে ইভ্যালুয়েশন এবং টাইম লাইন ফলো করে আমাদের বাজেট পরিকল্পনা বাস্তবায়ন হয়, তাইলে 3 মাস কেন 6 মাস আগেও প্রেডিক্ট করা কোনো অসম্ভব নয়। আর এখানেও আমরা দেখলাম যে অন্তত 20 দিন আগে তো প্রেডিকশন করা গেছে। তো 20 দিন আগের প্রেডিকশন যদি হয় তাইলে 3 মাস আগেরও প্রেডিকশন করা সম্ভব। তখন আর ওই যে অপচয় এবং লুটপাট, এটা সম্ভাবনাটা কমে আসবে। আমাদের সমাজে বাজেট বাস্তবায়ন বা উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি, জবাবদিহিতার অভাব, সততা স্বচ্ছতার অভাব। এটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ একদিনে দূর হবে না, কিন্তু কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে, এবং পদ্ধতিগতভাবে যদি এটা আমরা শুরু করতে পারি তখন এটা সুফল আমরা পেতে পারি।